সমস্যার সূচনা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারই করেছে, সুতরাং সেই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়েছিল সরকার, কিন্তু সেই বল এখন ফেরত এসেছে সরকারের কোর্টেই, কারণ দলগুলো তা গ্রহণ করেনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে দেওয়া অন্তর্বর্তী সরকারের এক সপ্তাহের সময় আজ সোমবার শেষ হয়ে গেল। সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে বিএনপি জামাত দুই পক্ষের মধ্যে মতবিরোধ বেড়েছে। এই অবস্থায় সরকার চলমান সংকট নিরসনে কি করে সেটা দেখার অপেক্ষায় জাতি। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। এখনকার রাজনৈতিক সংকটের প্রধান বিষয়গুলো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটের সময় নির্ধারণ ও সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ ও এর বাস্তবায়ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের পর এই ইস্যুগুলো সামনে এসেছে। সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ সংলাপের পর প্রণীত জুলাই সনদ নিয়ে নতুন করে দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বানকে ভালোভাবে নেয়নি দলগুলো। ফলে সমঝোতা তো দূরের কথা, উল্টো বিএনপি জামাত ইসলামীর মধ্যে প্রকাশ্যে বিরোধ বেড়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট চায়। এছাড়া তাদের দাবি, সনদে যে বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলো গণভোটের প্রস্তাবে উল্লেখ থাকতে হবে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত। তাদের দাবি, গণভোটের প্রস্তাবে কোনো দলের নোট অব ডিসেন্ট থাকতে পারে না। এনসিপি জুলাই সনদে সই করেনি, তবে নোট অব ডিসেন্ট না থাকার পক্ষে। রেফারির ভূমিকা পালন করার কথা জাতীয় ঐকমত্য কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের। তারা রেফারির ভূমিকা থেকে সরে যেয়ে নিজেরাই যেন একটা হাত দিয়ে গোল দিয়ে দিল। তো সেই জন্যে আমরা বলেছি যে এই বিষয়ে যদি মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনায় সমাধান করতে বলেন, সেটা কতটা যৌক্তিক। সমস্যার সূচনা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারই করেছে, সুতরাং সেই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে। চলতি মাসে গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে জামাত সহ ৮টি ইসলামী দল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ১০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে এবং সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এই কর্মসূচিকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সহ অন্য দলগুলো। তারা এই কর্মসূচি জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে আশঙ্কা করছে। রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধান না করে রাজপথ দখলের কর্মসূচি দিয়ে সার্বিক পরিস্থিতিকে একটা অনিশ্চিত জায়গায় ঠেলে দিচ্ছে। এ সপ্তাহে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা ভাবছে সরকার। আইন মন্ত্রণালয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে এই কাজ সম্পন্ন হতে পারে। তবে এই আদেশ রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা কে জারি করবেন তা নিয়েও বিরোধ দেখা দিয়েছে। আইন মোতাবেক প্রধান উপদেষ্টা কোনো আদেশ জারি করতে পারে না, করতে হবে রাষ্ট্রপতিকেই। তবে এনসিপি নেতারা বলছেন তারা রাষ্ট্রপতির আদেশ মানবে না। সব মিলিয়ে এক চরম রাজনৈতিক অনিশ্চয়তার মাঝে সরকারের ঘরেই বল। কি খেলা খেলবে সরকার তা দেখার পালা।